মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। ঘোষণা দিয়েও সরকারের পক্ষ থেকে আলু না কেনায় লোকসানের মুখে পড়েছেন রংপুর বিভাগের কৃষকেরা। হিমাগারে জমছে আলুর স্তূপ। শুধু রংপুর বিভাগে প্রায় 2 থেকে 2,500 কোটি টাকার ক্ষতির আশঙ্কা। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের তথ্যে ডেস্ক রিপোর্ট। লোকসান থেকে কৃষকদের রক্ষায় সরকারিভাবে আলুর দাম 22 টাকা নির্ধারণ করা হয় সেপ্টেম্বর মাসে, অথচ তা বাস্তবায়নে নেই কার্যকরী উদ্যোগ। বিক্রি নেই, হিমাগারে মজুদ পড়ে আছে প্রায় 20 লাখ মেট্রিক টন আলু। এতে করে শুধু রংপুর বিভাগেই প্রায় 2 থেকে 2,500 কোটি টাকা ক্ষতির আশঙ্কা। ফার্স্ট টাইমে একটু বেশি ছিল রেট, 15-17 টাকা, পরে কমতে কমতে 9-9.5 টাকা আসছে পার কেজি স্টারিক্স যেটা। তো দেখা যাচ্ছে যে কৃষকের তো ক্ষয়ক্ষতি, অনেক ব্যবসায়ী ইনভেস্ট যে করছে ওরা কিন্তু একবারেই লুজার হয়ে গেছে। কৃষকদের অভিযোগ, প্রতি কেজি আলু উৎপাদনে বীজ, সার, কীটনাশক, সেচ এবং হিমাগারে সংরক্ষণ সহ অন্যান্য হিসেব মিলিয়ে খরচ পড়েছে 27 থেকে 29 টাকা। কিন্তু বাজারে তা বিক্রি হচ্ছে মাত্র 11 থেকে 13 টাকা কেজিতে। দিশেহারা অবস্থা কৃষকদের। গত বছর যেটা উৎপাদন করছি আমরা তাতে লাভবান ছিলাম, কিন্তু এবছর যেটা উৎপাদন করছি তাতে আমরা মনে করেন মাঠে মারা যাওয়া। 20,000 টাকায় আলুর মধ্যে লস বিঘা প্রতি। আমরা আলু বিক্রি করিয়ে এই টাকা দিয়ে আলু লাগাইতাম, কিন্তু এবার তো আর হইতেছে না। সমাধানের আশ্বাসও নেই। আলু ক্রয়ের বিষয়ে লিখিত কোনো আদেশ এখনো পাননি বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে আলুর বহুমুখী ব্যবহার সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা কৃষকদেরকে আলু সংরক্ষণের কিছু মডেল ঘর করে দিয়েছি। কিছু আলু অন্তত যদি ন্যাচারাল ওয়েতে সংরক্ষণ করা যায়, তাহলে অন্তত তাদের হিমাগার খরচটাও যদি বেঁচে যায়, তাহলে অন্তত ক্ষতির পরিমাণটা কিছুটা হলেও কমে যাবে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।